নমস্কার বন্ধুরা, আমি আশা সহজ চ্যানেলে আরেকটি নতুন পর্বতে তোমাদের সবাইকে স্বাগত। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে সকাল থেকে ওঠার পর দেখলাম ওয়েদারটা একদম খুব সুন্দর সুন্দর মেঘলা মেঘলা মতো। আগে তোমাদের দেখ, বাইরের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা মতো আর প্রচন্ড গরম। আমরা চাইছি বৃষ্টিটা হোক। আর আগামীকাল আছে জামাই ষষ্ঠী, তো জানি না গরমের মধ্যে জামাই ষষ্ঠী কিভাবে কাটবে, কিন্তু আজকে তো সকাল থেকে মেঘলা মেঘলা মতো পুরো হয়ে আছে। বৃষ্টিটা হোক তো ভালো হবে। তো বন্ধুরা, সকাল সকাল মা রান্না বান্না করছে আর আমার জল টল আনা সব কমপ্লিট। আজকে সকাল সকাল সব কিছু করে নিয়েছি। আজকের আমার ভাইপোর জন্মদিন, মানে যে ভাইপোকে তোমাদের সবসময় দেখিয়েছি, আমার বড়দার ছেলে, তো সেই ভাইপোর জন্মদিন আজকের, তো সেখানে যাওয়া হবে। তাই জন্য মা সকাল সকাল রান্নাবান্না করে নিচ্ছে। আর এবছর আমার ভাইপোর জন্মদিনটা অনেকটা বড় করে করবে, যেহেতু লোক সংখ্যাও বেশি তাই কাজটাও তো বেশি। তারপর আজকের আমাদের বাড়ি বালি সিমেন্ট টিমেন্ট এটা সেটা সব আসবে। বাড়ির ভেতরটা তোমরা জানো আমাদের বাড়ির ভেতরটা মাটির আছে, মেঝে করেনি, তো ওটা মেঝে করা হবে। মা রান্নাটা হলেই খাওয়া দাওয়া করবো। আর তোমরা কিন্তু অবশ্যই আজকের পর্বটা শেষ পর্যন্ত দেখো, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। আজকের ভাইপোর জন্মদিনে অনেক কিছু মানে আয়োজন আছে, অনেকে আসবে, অনেক নতুন নতুন লোক আসবে ওর মামার বাড়ি থেকে, সবাইকে দেখাবো। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো দেখো, আমার বড় বৌদি এসছে। আমার ওই জেঠুর বাড়ি নেমন্তন্ন করা হয়নি, কালকে আমার জেঠুরা ছিল না বাড়িতে, মানে গতদিন ছিল না, সব ডাক্তারখানা গেছিল, রাত্রিবেলা এসেছে। তো বন্ধুরা, সকালবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর আমি আর মা এখন যাচ্ছি বৌদির বাড়িতে। তো বৌদির বাড়ি যেহেতু গুড্ডুর জন্মদিন, তো সেই জন্য আজকে দুপুরবেলা থেকে আমাদের বৌদির বাড়ি নেমন্তন্ন, মানে দুপুরবেলা খাওয়া দাওয়া থেকে। তো বৌদি একা একা করতে পারবে না, আমি আর মা সেই জন্য যাচ্ছি। আর আমাদের সকালবেলা খাওয়া হয়েছে, মা রান্না হয়েছে, ওদিক দিয়ে চলো। কাদা রাস্তাটা ভালো আছে, ঠিক আছে করো। রাত কেটে গেলে এবার তোর বৌদির দিকে দেবো নাকি? বড় বৌদির দিকে দেখো, ওই যে ঘুরছে হাসানো পাশে। তো বন্ধুরা, দুপুরবেলা স্নান আমাদের কমপ্লিট, আবার যাচ্ছি বৌদির বাড়িতে। তো বৌদির বাড়িতে কাজ করে সব চলে এসেছিলাম বাড়িতে। এবার দুপুরে খাওয়া দাওয়ার পালা, গিয়ে খাওয়া দাওয়া করবো, তোমাদেরকেও দেখাবো। আর এটা হলো আমার ভাইজি, মানে আমার আর এক দাদার ছেলে, মেজদার ছেলে, সরি মেজদার মেয়ে, মানে আমার ভাইজি হয়। ভাইজি বললাম, আবার ওদিকে বলছি মেজদার ছেলে। বড়দার ছেলে বলে অভ্যাস হয়ে গেছে, তাই বললাম মেজদারও ছেলে। তো বন্ধুরা, বৌদির বাড়ি আসলাম। আর আসার পরে দেখো, এখন আমি আর আমার ভাইজি এই যে দুজন মিলে বসে পড়েছি ক্যারম খেলতে। কোন দিকে সাজাচ্ছিস? এটা 4 কোণা হবে, 1 2 3 আর এখানে একটা। এটা লাগা দে, স্ট্রাইকারটা দে আমাকে। ফার্স্ট টাইম মারি, ঠিক আছে। একটুখানির জন্য ঢুকলো, একটুখানির জন্য ঢুকে যেত। হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাকটা ঢুকে গেছে। ঢুকিনি না, আমি মেরেছি এখানে গেছে। ওই ঢুকেছে ওটা। আইসা আইসা, তোমার জন্য গোলকন্ডি করা হবে। আমাদের বালি সিমেন্ট ইট খোয়া সবকিছু চলে এসেছে। ওইখানে ইট খোয়া রাখছে, আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ পলিথিন পাতা, এখানেই রাখবে বালিগুলো। তাড়াতাড়ি খেয়ে না, আর একটু সরে যাও, আর একটু সরে যাও, ওই কোলের দিকে সরে যাও। হ্যাঁ, ওই চাটার দিকে সরে যাও। তো বন্ধুরা, ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে এসে শুয়ে পড়েছি। আর এই দেখো কারা কারা আছে,
এটা হলো আমার ভাইপো, ওটা হচ্ছে আমার ভাইজি, তোমরা জানোই। তো এখন শুয়ে পড়েছি, আর তোমাদের সাথে দেখা হচ্ছে একদম বিকেলবেলাতে। বিকেলবেলা রান্নাবান্না হবে, আরও অনেকে কি হয় না হয় সবটাই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তাহলে চলো একদম দেখা হচ্ছে বিকেলবেলা তোমাদের সাথে। তো বন্ধুরা ড্রেস চেঞ্জ, কারণ সকাল থেকে সেই একটা ড্রেস পরে আছি। আবার বাড়ি এসেছিলাম, এসে অনেক কাজ টাজ করলাম, ঘর ঝাঁট দিলাম, জল আনলাম, মুরগি ছাড়লাম, ছেড়ে টেড়ে মা একটু মিটিংয়ে গেছিলো, আর আমি সব কাজ গুছিয়ে নিয়ে এখন যাচ্ছি আবার বৌদির বাড়ি। আর জামা চেঞ্জ করে নিয়েছি, এতটাই গরম, ফ্রকটা পরেছি, পরে যাচ্ছি, এভাবেই থাকবো। আর ওখানে রান্নাবান্না হচ্ছে। কে কইছে তুমি? তোমাকে পাগলি কে কইছে? আমি করছি, তোমাকে ভালো দেখা যাবে। চিনতে পারছো তো, ফোনে আগে পড়বো। ওটা কি আলো জলটা ওর গেঞ্জি তরুণ ধোয়া? মাগো টিপে দে একটু। তোমরা এতক্ষণ দেখলে যে গেঞ্জিটা নিয়ে ও এতটা খুশি হয়েছিল, যে গেঞ্জিটা নিয়ে খেলা করছে বোতাম টিপে আলো জ্বালিয়ে। তো ওই গেঞ্জিটা আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছে। তো আমিও নিজেও জানি না যে এরকম গেঞ্জি পাওয়া যায় কিনা। তো আমার বাড়ি থেকে আমার বাবু যখন নিয়ে আসে গেঞ্জিটা, আমি তো নিজেই দেখে অবাক, আমিও প্রথমবার এরকম গেঞ্জি দেখলাম। তো যাই হোক, বার্থডে বয়কে গিফট দেওয়া হয়ে গেছে আমাদের। তারপরে সে তো গেঞ্জি টেঞ্জি খুলে দিয়ে দেখতে পাচ্ছ এই যে নাচ করছে একদম উদ্যমে, খুব খুশি, সবাই এসেছে তো। আর প্রত্যেক বাচ্চারই এরকম হয়, যখন সবাই মিলে একসাথে এরা আনন্দ করে, বেশ মজাই হয়। নাচানাচি করে বেচারি তো একদম হাঁপিয়ে গেছে। তারপর লাস্ট আসলো যেখানে কেক কাটবে, সেই জায়গাটাও দেখো আমরা সাজিয়ে ফেলেছি। কেমন লাগছে একটু জানিও তো কমেন্টে। টাকা নে 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 দেখো আমার কি মাথায় ভর্তি অবশেষে আমার ভাইপোর জন্মদিনের পর্বটা শেষ হয়েছে। তারপরে আসলো খাওয়া দাওয়ার পর্বটা। তো প্রচন্ড গরমে তাই জন্য বাড়ির মধ্যে আর কোনো আয়োজন করা হয়নি, বাইরে এরকম ছোট্ট প্যান্ডেল করেছে দাদাদের, করে এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করা হয়েছে। দেখতে পাচ্ছ সবাই কিন্তু বসেও গেছে খাওয়া দাওয়ার জন্য। আপনারা খাওয়া দাওয়ার মেনুটা কি ছিল তার জন্য অপেক্ষা করতে হবে, কারণ আমি যখন খেতে বসবো তখনই তোমাদেরকে দেখাবো। তো ফাইনালি আমি খেতে বসেছি এবং ছিল ফ্রাইড রাইস এবং ছিল কাবলি ছোলার তরকারি।